সবাই শুধু আমি জন্মের পর থেকে দেখতেছি শুধু নারীর অধিকার প্রতিষ্ঠিত, নারীর অধিকার নিয়ে কথা বলে পডকাস্ট করে, বিভিন্ন তর্ক বিতর্ক করে, কিন্তু কেউ পুরুষের অধিকারের কথা কেউ বলে না। কারণ আমি জন্মপর থেকে শুধু নারী প্রধানমন্ত্রী দেখে আসতেছি। তো এ হচ্ছে বিষয়। তো আজকে আমি পুরুষের অধিকার নিয়ে কথা বলবো না, তবে একটা বাস্তব একটা অ্যানালাইজ করার চেষ্টা করবো যে আসলে একটা বাস্তব জীবনে একটা ছেলের চাকরির প্রয়োজন নাকি একটা নারীর, মানে কার চাকরি বেশি প্রয়োজন। একটা মেয়ে যদি চাকরি পায় তাহলে সে শুধু নিজেই সফল, হোক সেটা শিক্ষক বা ব্যাংক বা হচ্ছে 20 থেকে 9ম গেট পর্যন্ত একটা মেয়ে যদি চাকরি পায় তাহলে সে মেয়েটি শুধু সফল। কারণ সে তো একটা সফল স্বামীর হাত ধরবেই, এবং সেখানে তো তিনি তো আর একটা বেকার পুরুষের হাত ধরবে না এরকম। কিন্তু একটা ছেলে যদি চাকরি পায় বা একটা ছেলে যদি চাকরি পায় তাহলে সে ছেলেটি নিজে সফল, তার বাড়িতে যে অসুস্থ বাবা মা আছে তার বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তাহলে তার বাবা মাকে তার দায়িত্ব নিতে হবে, তাহলে এবং তার একটা বাড়িতে ছোট যদি বোন থাকে তার ছোট বোনকে বিয়ে দিতে হবে, সেটা আরেকটা মেয়ের দায়িত্ব গুছিয়ে নিতে পারলো। এবং ভবিষ্যতে যার ঘরে যার সহধর্ম নিয়ে আসবে, তার সহধর্ম নিয়ে হচ্ছে তার বাবা মার তাদের চিন্তা কমলো যে আসলে আমি একটা এরকম সরকারি চাকরিজীবীর একটা ছেলেকে দিলাম এবং তার আমার মেয়ের ভরণ পোষণ নিতে পারবে, দায়িত্ব সব কিছু, ওই জন্য বাবা মারও টেনশন কমবে। তাহলে আপনার বিবির বাবা মার হচ্ছে, মানে আপনার শ্বশুর শাশুড়ির টেনশন কমলো, আপনার হচ্ছে একটা নারীর দায়িত্ব নিলেন, আপনার বোনের বিয়ে দিলেন, আপনার বাবা মার হচ্ছে করলেন, দুশ্চিন্তা মুক্ত রাখলেন, আর আপনি দুশ্চিন্তা মুক্ত থাকলেন। কারণ আপনার বেকারত্ব, একটা যে ছেলের যে বেকারত্ব যে বহন করে এটা কতটা কষ্ট, এটা হয়তো একটা ছেলে জানে এরকম। তাহলে একটা ছেলে যদি চাকরি পায় তাহলে একটা ছেলে মিনিমাম হচ্ছে 5 জন সফল হয়, আর একটা নারী যদি চাকরি পায় তাহলে শুধু নারীটা নিজেই সফল হয়ে যায়।